হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এখানে বাক্যগুলো কি আছে। আমার যতদূর মনে আছে, তোমার একটা গাড়ি ছিল। আমার যতদূর মনে আছে, আমরা একসাথে স্কুলে যেতাম। দেখো, পুরোনো দিনের যে কথা মনে করা, আমার যতদূর মনে আছে আমি এখানে এসেছিলাম। দেখো, এই ধরনের যখন এক্সপ্রেশন দেখবো তখন আমরা ইংলিশে আমরা কি করব, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এটা প্রত্যেকবারে ব্যবহার করব আমার যতদূর মনে আছে এর জন্য। দেখো, এবার বাক্যটা আমরা প্রথম বাক্যটা যদি সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য আমরা সহজভাবে বুঝতে পারবো যে কিভাবে প্রত্যেকটা ট্রান্সলেশন বা এই ধরনের এক্সপ্রেশন যখন আমাদের করতে হবে, ইংলিশে বলতে হবে, লিখতে হবে, তখন সহজভাবে আমরা লিখতে বলতে সক্ষম হব। ওকে, দেখো, আমার যতদূর মনে আছে তাহলে কি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে তোমার একটা গাড়ি ছিল। তাহলে এখানে দেখো, প্রত্যেকবারে কিন্তু আমার যতদূর মনে আছে এই যে বিষয়টা আমরা প্রত্যেকবারে লিখে দেবো ফার্স্ট টাইম, এই যে ফ্রেজটা অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, তারপরে কি করব, যে সেন্টেন্স অর্থাৎ এই এক্সপ্রেশন অনুযায়ী আমরা ট্রান্সলেট করে দেবো। তোমার একটা গাড়ি ছিল, তাহলে ইউ, ইউ মানে কি তোমার, ইউ ছিল, গাড়ি ছিল। এখানে আমরা কারোর অধিকারে থাকা, সেক্ষেত্রে আমরা কি করবো, হ্যাড ব্যবহার করবো পাস্টের ক্ষেত্রে। ইউ হ্যাড, ইউ হ্যাড আ কার, ইউ হ্যাড আ কার, তোমার একটা গাড়ি ছিল। আমার যতদূর মনে আছে আমরা একসাথে স্কুলে যেতাম। একইভাবে আমরা কি করব না, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এটা বসিয়ে দেবো। রিমেম্বার, আমরা একসাথে স্কুলে যেতাম। তাহলে এবার সাবজেক্ট আমরা এখানে বসাবো আমরা, উই। এই যে স্কুলে যেতাম, আগে যেতাম কিন্তু এখন যাই না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ইউজ টু। ইউজ টু কি ভার্ব, ইউজ টু গো, আমরা যেতাম কোথায়, আবার টু ব্যবহার করবো কোথায় না স্কুলে। একসাথে, এই যে একসাথে এর জন্য আমরা টুগেদার ব্যবহার করব। টুগেদার মানে কি একসাথে। আমার যতদূর মনে আছে সে খুব বুদ্ধিমান ছিল। একইভাবে আমরা অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার বসিয়ে দেবো। রিমেম্বার, সে খুব বুদ্ধিমান ছিল। তাহলে ছিল, শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। খুব বুদ্ধিমান ছিল, এখানে ওয়াজ, শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। আমার যতদূর মনে আছে তুমি আমার সহপাঠী ছিলে। তাহলে এখানে একইভাবে কি করব না, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার বসিয়ে দিলাম। রিমেম্বার, তুমি আমার সহপাঠী ছিলে। এক্ষেত্রে যেমন আমরা ওয়াজ ব্যবহার করেছিলাম, এই যে ছিলে বোঝাচ্ছে, সির পরে ওয়াজ ব্যবহার করেছি, কিন্তু এখানেও একইভাবে ছিলে, কিন্তু এখানে আমার ইউ ব্যবহার করবো, সেকেন্ড পারসন ইউ ওয়ার ব্যবহার করবো। ইউ ওয়ার, তুমি ছিলে কি আমার সহপাঠী, ইউ আর মাই ক্লাসমেট। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করা সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।